সকাল 6টা থেকে 10টা পর্যন্ত মাই ডেলি মর্নিং রুটিন সমস্ত কাজ স্মার্টলি কিভাবে গুছিয়ে করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন সকাল বেজে গেছে ওই 5:30। এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। এখন সকাল বাজে 5:30। তো ঘুম থেকে উঠেই দেখো উঠে একদম ঘরটরগুলো ঝাড় দিতে শুরু করে দিয়েছে। আসলে বাসি ঘর ঝাড় তো দিতেই হবে। তো ব্যালকনি ঝাড় দিয়ে রান্নাঘরে চলে আসলাম, আর ওই ঘরেও রুমেও ঝাড় দেওয়া হয়ে গেছে। যেহেতু মাম্মাম আর হাজব্যান্ড দুজনাই ঘুমাচ্ছে, তাই জন্য কিন্তু আমি আর ওই ঘরে গেলাম না, কারণ লাইট জ্বালিয়ে তো আর ছাড়া তো আর ভিডিওটা শ্যুট করা যাবে না। তাই জন্য আর ওই ঘরটা ঝাড় দিলাম, তোমাদের সঙ্গে আর দেখাতে পারলাম না। তো যাই হোক, তারপরে ফ্রেশ হয়ে দেখো এই যে ব্যালকনিতে কিছু জামা কাপড় ছিল, সেইগুলোও তুলে নিয়ে তারপরে রান্নাঘরে চলে আসলাম। এসে দেখো ভাতটা বসিয়ে দেব, কারণ ভাতটা বসিয়ে দিয়ে আমাকে কিন্তু সংসারের সমস্ত কাজগুলো শুরু করতে হয়। কারণ সকালবেলায় সবাই তো পরপর বেরিয়ে যায়, আমার অনেকটা চাপ হয়ে যায়। আর রাতে আমি কিন্তু সমস্ত কাজ গুছিয়ে রাখি, বোতল ভরা, তারপরে রান্নাঘরটা ওভেন ক্লিন করে রাখা, তার মধ্যে সমস্ত বাসন, আমি যত রাতেই ঘুমাই না কেন সমস্ত বাসনগুলো কিন্তু আমি একদম মেজে গুছিয়ে রেখে দিই। তো যাই হোক, এই জন্য সকালবেলা উঠে আর চাপ হয় না। সকালবেলা উঠে বাসি ঘরটা ঝাড়টা দিয়ে না ফ্রেশ হয়ে, আর নিজেকেও তো ফ্রেশ হতে একটু সময় লাগে, তাই না? তারপরে একদম 6টা থেকেই একদম বলতে পারো কাজে লেগে যায়। তো ভাতটা বসিয়ে দেয় না, এদিকে ডালটাও এই যে মুসুরির ডাল বসাবো, তার জন্য কিন্তু ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে বসিয়ে দিলাম। তো এদিকে ইন্ডাকশানে ভাত বসিয়েছি বলে ওভেনে এই যে ডালটা বসিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তার সঙ্গে। আর ডালটা না আজকে করব একদম পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে। অনেক দিন পেঁয়াজ রসুন দিয়ে ডাল ফোড়ন খাই না। আর কি বলো তো, ঘরে যেহেতু কাগজি লেবু আছে, গন্ধরাজ লেবু যেটা বলে, সেই লেবুটা দিয়ে খেতে ভালো ইচ্ছা করছিল। তো এদিকে ভাতটা নামিয়ে কিন্তু এই যে হাজব্যান্ডের জন্য চা বসিয়ে দিয়েছি, আমাকে বললো বেডটি দিতে। আর হাজব্যান্ড তো বেডটি তো খাই, সকালবেলা ঘুম থেকে উঠে আগে বেডটি দিয়ে ওর দিনটা শুরু হয়। তো এদিকে দেখো চাটা হয়ে গেলে আমি আবার ভাতটা বসিয়ে দিলাম। এখন চলো চাটা দিয়ে আসি। তো চাটা দিয়ে এসে আমি বসে আছি, আর এদিকে কিন্তু মাম্মাম ঘুম থেকে উঠে ও কিন্তু ফ্রেশ হয়ে গেছে। ফ্রেশ হয়ে কিন্তু আমি চা করছিলাম, তখন কিন্তু হাজব্যান্ড ওকে ড্রেসটাও পরিয়ে দিয়েছে। আর এখন আমি কিন্তু চুলটুলগুলো আঁচড়িয়ে দেবো, তাই জন্য দেখো আমি একটু সানস্ক্রিন দিয়ে দিলাম। আর দেখো কত সেই নাটক করে করে সানস্ক্রিনগুলো মাখছে, আর আমি বলে দিচ্ছে, দুষ্টুমি করছে। আর যাই হোক, এখন গরমের জন্য মাম্মামকে একদম চুল কেটে ছোট করে দিয়েছি, তার কারণ ও ভীষণ গরমে কষ্ট পায়। আর আমাদের এখানে তো ভীষণ গরম, আর স্কুলে গেলে ও ভীষণ কষ্ট পায়। তার কারণ হচ্ছে স্কুলের ড্রেসটা দেখতেই পাচ্ছ, পুরো চারিদিকে গায়ে ঢাকা ভর্তি গলা অবধি, ওই জন্য ওর আরও কষ্ট হয়। তাই জন্য একদম ছোট করে দিয়েছে। বলছে এখনই ভালো লাগছে, এখন আর চুল বাঁধার কোনো ব্যাপার নেই, ঘাড়ে চুলটা আসারও কোনো ব্যাপার নেই। তো যাই হোক, মাম্মাম কিন্তু স্কুলে বেরিয়ে গেল। আর তারপরে দেখো আমি চলে আসলাম একদম রুমে এসে দেখো কিছু জামা কাপড়গুলো ভাঁজ করলাম, আর তার সঙ্গে দেখো বালিশের কাভার, বিছনার চাদর এইগুলো চেঞ্জ করব। তাই জন্য ভাবলাম একবারে না সকাল সকাল একদম এইগুলো সমস্ত কিছু না গরম জলে ভিজিয়ে দিলে না, যখন আমি কাচতে থাকবো স্নান করার সময়, তখন অনেকক্ষণ কিন্তু ভেজানো থাকলে পরিষ্কার হয়ে যাবে। তাই ভাবলাম যে বেডশিটটা তুলে নিয়ে একদম ভিজিয়ে দিয়ে তারপরে কিন্তু রান্নাটা বসিয়ে দেব। আর যেহেতু সময় নেই বিছনাটা এখন চাদর পাল্টানোর, তাই জন্য ভাবলাম যে পরে করে নেব, আগে ভিজিয়ে দিই। তারপরে এইগুলো করতে গেলে তো অনেকটা দেরি হয়ে যাবে রান্না করতে। এদিকে হাজব্যান্ড খাবার নিয়ে যাবে, ভাই খাবার নিয়ে যাবে। তো যাই হোক, এদিকে আমার কিন্তু এই যে বালিশের কাভারগুলো আমি বার করছি। আর জানো তো বন্ধুরা, এখন এত গরম পড়েছে না, দুদিন অন্তর অন্তর না চেঞ্জ না করলে হয়ও না। তো এইদিকে দেখো গরম জলে ভিজিয়ে দিয়ে চলে আসলাম। আর এইদিকে আমার ভাতটা হয়ে গেছে, দেখতে পারলে সকালবেলা উঠে যে ভাতটা বসিয়েছি, তার মধ্যে কত কাজ করে নিলাম, করে নিয়ে কিন্তু তার মধ্যে ভাতটাও হয়ে গেল। আর আমার কিন্তু ডাল সিদ্ধ হয়ে গেছে। আর আমি এদিকে ভাতের ফ্যান উপর দিয়ে এদিকে ডাল সিদ্ধটা এই যে ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ আর রসুন ফোড়ন দিলাম। তো অনেক দিন পর আসলে গরম পড়াতে না শুধু আমডালই খাচ্ছিলাম, তো আজকে ভাবলাম যে না একটু এইভাবেই খাই। তো আমার এদিকে কিন্তু ডালটা হয়ে গেছে। আর বন্ধুরা, এই গরমের জন্য না বেশি কিছু করছি না,
মানে মাছের ঝোলটা করব না, মাছ ভাজা, তার সঙ্গে কিন্তু ভেন্ডি আলু ভাজা করব, আর হচ্ছে ভেন্ডি আলু পোস্ত মানে সর্ষে পোস্ত করব, আর তার সঙ্গে একটু পটল চিরি করে কেটে সেটা ভাজা করব, ভালো লাগে। তো আজকে বলতে পারো একদম সিম্পল, মানে ডালের সঙ্গে সমস্ত রকম ভাজা দিয়েই খাওয়া হবে। তো মাঝে মধ্যে কিন্তু এরকম খেতে ভালোই লাগে। তো যাই হোক, আমার এদিকে কিন্তু এই যে আলু আর ভেন্ডিটাও কেটে নিয়েছি, আর আমি এখন বসিয়ে দিচ্ছি। আর ভেন্ডিগুলো জানো তো একদম কচি ছিল, মানে বেশিক্ষণ সময় লাগছে না, মানে অল্পতে হয়ে যাচ্ছে। এই জন্য আলুটা না আগে একটু ভাজা করে নিয়েছি, না হলে একসঙ্গে ভেন্ডিটা দিলে না ভেন্ডিটা বেশি আগে সিদ্ধ হয়ে যেত। আর এইদিকে দেখো ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এক এক করে কিন্তু হাজব্যান্ড ফ্রেশ হচ্ছে, ভাই ফ্রেশ হচ্ছে। তো বলতে পারো সকালবেলা আমার এত ব্যস্ততার মধ্যেই যায়, তো আমার 10টার মধ্যে কিন্তু সমস্ত কাজ বন্ধুরা কমপ্লিট হয়ে যায় জানো তো। তো এইদিকে আমার দেখো ভেন্ডি ভাজাটা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে দেখো মাছ ভাজা বসাবো, তার জন্য কিন্তু কড়াইটাও বসিয়ে দিয়েছি। আসলে দুই দিকে না বসিয়ে দিলে তো হবে না, দুদিকে বসালে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো এইদিকে দেখো এই যে মাছ ভাজা করে নিচ্ছে। আসলে না গরমে না মাছের ঝোল হাজব্যান্ড বললো খাবো না, মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে খাবে। আসলে ডালটা না ভীষণ প্রিয় হাজব্যান্ড আমার মাম্মামের, আমার অতটা পছন্দ না, তবুও মাঝে মধ্যে একদিন কিন্তু ডাল ভালোই লাগে। তো ওদের জন্য মাছ ভাজা, আর এদিকে কিন্তু ভেন্ডি আলু ভাজা দুটো কড়াইতে দুদিকে বসিয়ে দিয়ে আমি এদিকে দেখো হাজব্যান্ডের টিফিন কৌটো বার করে ভাতগুলো বেড়ে নিচ্ছি, ভাইয়ের হাজব্যান্ডের, এদের দুজনের ভাত বেড়ে তারপরে কিন্তু আমি হচ্ছে ঠান্ডা করতে দেবো। আসলে গরম ভাত বুঝতেই পারছো, এই গরমে একটু যদি ফ্যানের হাওয়ায় না দিয়ে যদি ঠান্ডা না করি তো গরমে খাবারগুলো নষ্ট হয়ে যাবে, আর ওরা কখন কি খাবে না খাবে তার তো কোনো ঠিক নেই। তো আমার এদিকে কিন্তু খাবার বেড়ে বন্ধুরা ওদের জন্য কিন্তু একদম রেডি করে দিয়েছি, ওরা নিয়ে বেরিয়ে গেছে। আর দেখো এটিকে লাস্টে যা ভাজা আছে এটা দুপুরে আমার আর মাম্মামের কিন্তু ডালের সঙ্গে হয়ে যাবে। আর আমি এইগুলো কিন্তু এই যে ভাজাটা হয়ে গেছে, তারপরে না কিছুটা সবজি কাটবো, মানে দেখলাম যে ভেন্ডি কিছুটা আছে, তো ভেন্ডি সর্ষে বা পোস্ত করব, সর্ষে বাটা দিয়ে তো ভালোই লাগে ভেন্ডিটা। তো এইদিকে দেখো আমি এই যে ভেন্ডিটা হয়ে গেছে, এখন কিন্তু এই যে মাছ ভাজাটাও প্রায় কমপ্লিট, একটা মাছ বাকি আছে সেটাও এখন এই যে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা যারা এত এত ভালোবাসা দিচ্ছ তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো, আমাকে অনেক অনেক সাপোর্ট করো, তোমাদের ভালোবাসা হয়তো কোনো দিন সামনের দিকে এগোতে পারবো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর অবশ্যই কিন্তু নতুন বন্ধুরা আমার পাশে থেকো, বন্ধু হয়ে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো যাই হোক, এদিকে কিন্তু ভেন্ডি আর এদিকে কিন্তু আলুর পোস্ত করে নিলাম, সর্ষে পোস্ত। আর ওইদিকে দেখতে পারলে পটলগুলো জিরি করে কেটে নিয়েছি, তো এইগুলো বসিয়ে দিয়ে না ভীষণ খিদা পেয়ে গেছিলো। তো এইদিকে দেখো একটু মুড়ি, তার সঙ্গে কিন্তু একটু গরম ডাল আর আলু ভাজা দিয়ে খাচ্ছি, আমার কিন্তু বেশ ভালোই লাগে। আর সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বন্ধুরা গোপু সোনাকে না আমি সেবা দিয়েছিলাম, সেটা আর তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। তো যাই হোক, এদিকে কিন্তু আমার খাওয়া হয়ে গেছে, তো আমার এদিকে কিন্তু পটল ভাজাটাও হয়ে গেছে। তো দেখো গরমের মধ্যে তাড়াতাড়ি করে রান্নাটাও করে নিলাম সিম্পলের মধ্যে। আর চলো তোমাদের দেখিয়ে দিই। তো দেখতেই পারলে পটল ভাজা, মাছ ভাজা, তার সঙ্গে কিন্তু এই যে পটল ভাজা, তার ভেন্ডি আলু ভাজা, ডাল, আর এদিকে একটা চচ্চড়ি দেখতেই পারলে। তো করার পরে সমস্ত কিছু কিন্তু কমপ্লিট করে এই যে বাসনগুলো মেজে নিয়েছিলাম, মেজে নিয়ে না ভাবলাম ওভেনটা ক্লিন করে নিয়ে না অনেকগুলো বাসন জমে গেছে ঝুড়ির মধ্যে, তো সেই বাসনগুলো এখন কিন্তু জল ঝরাতে দেব। আর এদিকে কিন্তু মাম্মামের স্কুলের টাইমও হয়ে গেছে ছুটির, তা আমি না এই গরমে না বন্ধুরা এখন জানো তো স্নান করে পুজো দিয়ে আর মাম্মামকে আনতে যায় না, কারণ যা গরম পড়েছে এসে না আবার সেই স্নান করতে হয়, না হলে ভালো লাগে না। তাই ভাবলাম যে একবারে ওকে নিয়ে এসে তারপরে একবারে স্নান করে পুজোটাও দিয়ে দেবো, আর যেগুলো জামা কাপড় আছে একবারে কাচাও ধোয়া হয়ে যাবে। তো এই দেখো ওভেনটা ক্লিন করে নিলাম, ওভেনটা ক্লিন করার পর এই দেখো সমস্ত বাসন এখানে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর এখানে না ভালো করে জল ঝরে গেলে তারপরে কিন্তু সব বাস্কেটে ভরে নেব। আর আমি কিন্তু এইভাবেই কিন্তু কাজগুলো করে নিই, স্মার্টলি তাড়াতাড়ি হয়ে যায়। তো সকাল 6টা থেকে 10টার মধ্যে স্মার্টলি দেখো কিভাবে সমস্ত কাজ হয়ে গেছে। তো তারপরে মাম্মামকে নিয়ে বাড়িতে চলে আসলাম, আর বাইরে এত পরিমাণে গরম তোমাদের সঙ্গে আর ভিডিওটা শ্যুট করতেই পারলাম না। তারপরে এসে দেখো জামাটা ছাড়িনি, ফ্রেশ হয়ে একটু ফ্যানের তলায় বসেছিলাম, তারপরে ভাবলাম যে না একবারে চাদরটা পেতে নিয়ে না তারপরে স্নান করব, আর যেহেতু ঘেমে গেছি তো জামাটা তো ধুতে হবে।
হবে। আর একবারে কিন্তু এই যে আমি বালিশের কাভারগুলোও ভরে নিচ্ছি। আর এদিকে মাম্মাম কিন্তু স্নান করছে, ওকে স্নান করতে দিয়ে আমি কিন্তু এইদিকে বিছনাটা গোছাতে চলে এসেছি। আর ও স্নান হয়ে গেলে ওকে হোমওয়ার্ক করতে দিয়ে আমি স্নান করে নেব। স্নান করে পুজো করলে আমার সমস্ত কাজ কমপ্লিট। তো সকালবেলায় দেখো এইভাবেই কিন্তু সমস্ত কাজ করে নিই। আসলে গরমের মধ্যে যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি ততই কিন্তু কাজগুলো আমি করে নিতে পারবো। আসলে লেট করলে না কাজগুলো করতেও লেট হয়ে যায়, আর গরমে কিন্তু ভালোও লাগে না বেলার দিকে কাজ করতে। আর সকালবেলা উঠলে কিন্তু একদম ফ্রেশ মাইন্ডে কিন্তু সমস্ত কাজ কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার এদিকে দেখো পুরো কাজ আমার এই যে হয়ে গেল। এখন কিন্তু মাম্মামের স্নানও হয়ে গেছে। এখন ওকে হোমওয়ার্কগুলো করতে দিয়ে না আমি স্নান করতেও চলে যাব। তো আর এইদিকে কি জানো তো বন্ধুরা, এই যে এত বিছনাগুলো গুছিয়ে রাখি আর আমার মাম্মাম এত দুষ্টুমি করে, সারাদিনে কিন্তু 2-3 বার কিন্তু আমার বিছনাগুলো এইভাবেই গোছাতে হয়। আর বন্ধুরা যা গরম পড়েছে কোনো উপায় নেই, গরমের মধ্যেও কিন্তু সংসারের কাজগুলো এইভাবেই করে যেতে হবে, কারণ নিজের কাজ তো নিজেকেই স্মার্টলি গুছিয়েই করতে হবে যাতে তাড়াতাড়ি করে সমস্ত কাজ হয়ে যায়। তো যাই হোক, স্নান করে একদম দেখো অনেক জামা কাপড় কেচে নিয়ে চলে আসে। আর বেডশিটটা তো সকালবেলায় ভিজিয়ে দিয়েছিলাম, ভালো পরিষ্কার হয়ে গেছে, অনেকক্ষণ ভেজানোও ছিল। আর এইদিকে দেখো অনেক জামা কাপড়, আর ব্যালকনিতে না এত পরিমাণে গরম আর এত রোদ দিচ্ছে যে আমার তো ছাদে যেতেই হয় না, এই ব্যালকনিতেই মেলে দিই। তাহলে চলো বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা, বাই।